মালাটা গাছের উপরে রেখে দিলেন ঠোঙার ভেতরে। এবার বলছেন দুটি ইশারা করে, শ্যাম রাধারানী তোমার জন্যে একটা সুন্দর মালা গেঁথেছি, তোরে কো কিছু না জানি আমি। শোনো শোন তোরা ভগবান শ্রীকৃষ্ণ কেঁদে কেঁদে বলছেন আমার বড় অভাব আছে, আমায় দাও। সামনে কলিকাল আসছে, আমি যে হরিনাম করব, আমি নিজে কাঁদবো, জগৎকে কাঁদাবো, আমায় দাও কিঞ্চিত। রাধারানী বললেন না না, তোমায় দিতে পারবো না। ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রীরাম শ্রী নবদ্বীপ ধাম, যেখানেই হরিনাম হয় সেটাই নবদ্বীপ, না হয় বৃন্দাবন। আজকে এটা সুরজিতের বাড়ি নয়, এটা আপনাদের পাড়া নয়, এটা হলো মধুর। এখন গৌরকে ডাকতে হয়, এখন নবদ্বীপ, তারপরে বৃন্দাবনে যাব। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ। সত্য একা এলো, ত্রেতা একা এলো, দাপরে একা এলো, কিন্তু কলিতে আসতে পারলো না। কলিতে আমার রাধা ঠাকুরানীকে নিয়ে তিনি দুই দেহ এক হয়ে আমার গৌর হয়ে এসেছে, তাই না? কেন? সত্য একা এলো, ত্রেতা একা এলো, দাপরে একা এলো, কলিতে কেন আসতে পারলো না? রাধারানীকে নিয়ে এলো, কারণটা কি? একটি কারণ, এটা অনেক বড় ব্যাখ্যা, আমি অন্যদিকে যাব না, আমি শুধু মুখটা তুলে ধরছি। একটি কারণ হলে গোবিন্দ আর রাধারানী যখন দাঁড়িয়ে আছেন নিকুঞ্জ ভবনে, সখীরা ঘিরে 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 দাঁড়িয়ে আছে। সখীরা যখন ঘিরে 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 দাঁড়িয়ে আছে, তখন গোবিন্দ মনে মনে ভাবছেন, প্রতিদিনই তো দাঁড়ায়, আজকে একটি সুযোগ, আজকে আমার প্রেমময়ী রাধারানীকে একটু জড়িয়ে ধরব। কেন ভাবলেন না? বলছে সত্য ত্রেতা দাপর, দাপর পেরিয়ে যাচ্ছে, কলি আসছে। তা কলিতে যদি আমি নবদ্বীপে যাই, কলিতে যদি আমি নবদ্বীপে যাই, নবদ্বীপে গিয়ে আমি কি করব? কলি হতো জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি হরিনাম প্রেম বিলাব। মনিটরে আসছে না তো, বেহালা মনিটরে আসছে না তো। এবার রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর এবার বলছেন, তাহলে কলিকালে যদি আমাকে যেতে হয়, কলি হতো জীবের দাঁড়ে দাঁড়ে যদি আমাকে হরিনাম বিলাতে হয়, আমাকে কলি হতো জীবের দাঁড়ে দাঁড়ে যদি কাঁদতে হয়, আমায় ধুলায় গড়াগড়ি যদি খেতে হয়, আমি কি করে করব? ভগবান শ্রীকৃষ্ণ বলছে বড় জিনিস, সেটাই তো আমার নেই। চোখের জল পড়াটা এত সোজা নয়। দেখবেন অনেক কীর্তনিয়ার, কেন অনেক ভক্তরও চোখের জল সহসা আসে না। চোখের জল তাদেরই পড়ে যাদের মধ্যে প্রেম ভক্তি উজাড় আছে। ভগবান কৃপা করে যাদের প্রেম ভক্তি দান করেছে, তারাই কাঁদতে পারে। এমন কান্না নয়, হরিনামে যারা কাঁদতে পারে। হরি বলাটাও এত সোজা নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি হরিনাম করব, কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি প্রেম ভক্তি দেব, করব। কিন্তু কি করে? আমার যে অভাব আছে,
প্রেমও নেই, ভক্তিও নেই। এবার কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ, যিনি 64 কলার অধিকারী, যিনি এই ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এই পৃথিবীর মালিক, নারায়ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি 64 কলার অধিকারী। তিনিই বলছেন আর আমার অভাব আছে। কিন্তু ভগবানের এই দেওয়া জিনিস, ভগবান বলছে আমার দেওয়া জিনিস আমি ভক্তের কাছে রেখে দিয়েছি, কিন্তু ভক্তের কাছে রেখে আমি চাইছি, কিন্তু আমি পাচ্ছি না। ভগবান শ্রীকৃষ্ণের ওই প্রেম ভক্তি তিনি ভক্তের ভান্ডারে দিয়ে রেখে দিয়েছে। বৃন্দাবনে এমন ভক্ত কে আছে যাকে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি উজাড় করে? বলছেন এই বৃন্দাবনে আমি শ্রীকৃষ্ণ, আমি ঘরে ঘরে নলিচুরি করব, আমি অনেক কিছু করব, কিন্তু আমি পারবো না প্রেম ভক্তি রাখতে। প্রেম ভক্তি যদি আমার থাকে তাহলে আমি বৃন্দাবনে কোনো কিছুই করতে পারবো না। তাই বেছে নিলেন কার কাছে দেবেন? ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের জিনিস ওই প্রেম ভক্তি উজাড় করে দিয়ে দিলেন ভক্তের ভান্ডারে। সেই ভক্তকে, সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি তিনি ধরে রাখবেন, সেই ভক্ত হলেন একমাত্র আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই রাধারানীর কাছে প্রেম ভক্তি উজাড় করে দিয়ে দিলে, সেই রাধারানীর কাছে প্রেম ভক্তি যে উজাড় করে দিয়েছেন, দিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়েছেন সামনে কলিযুগ আসছে। শ্রীরাম শ্রীরামদ্দেব ধামে আমি অবতীর্ণ হব, কলিকালে যাব, কলিহত জীবের দ্বারে দ্বারে আমি কাঁদবো, কলিহত জীবের দ্বারে দ্বারে আমি হরিনাম করব। আমি ধুলায় গড়াগড়ি খাবো, কিন্তু কি করে করব? প্রেম ভক্তি না থাকলে তো হবে না। প্রেম ভক্তি না থাকলে আমি কাঁদতেও পারবো না, আমি হরিনামও করতে পারবো না। রাধে, আমি যে তোমার ভান্ডারে উজাড় করে প্রেম ভক্তি দিয়ে রেখেছি, তুমি আমাকে কিঞ্চিত প্রেম ভক্তি দাও। ভগবান শ্রীকৃষ্ণ কেঁদে কেঁদে বলছেন আমার বড় অভাব আছে, আমায় দাও। সামনে কলিকাল আসছে, আমি যে হরিনাম করব, আমি নিজে কাঁদবো, জগৎকে কাঁদাবো, আমায় দাও কিঞ্চিত দাও। রাধারানী বললেন না না, তোমায় দিতে পারবো না। তুমি আমার এই সম্পদ, তোমারই জিনিস আমাকে দিয়েছ, আমি সযত্নে আমি আমার এই হৃদয়ে ভান্ডারে জমা করে রেখে দিয়েছি। আমি যদি তোমাকে দিই তুমি নষ্ট করে দেবে, তাই আমি তোমাকে দিতে পারবো না। তোমাকে আমি কিছুতেই দিতে পারবো না। কেন? তুমি নষ্ট করে ফেলবে। গোবিন্দ বলছেন ও তুমি দেবে না? বলছে না, আমি তোমায় দেব না, তুমি নষ্ট করে ফেলবে। গোবিন্দ বলছে যখন তুমি দেবেই না, তাহলে তো আমি কলিযুগে যেতে পারবো না। যদিও যেতে পারি, আমি হরিনাম করতে পারবো না। যদিও হরিনাম করতে পারি, আমি কাঁদতে পারবো না, আমি এই ভক্তদের কাঁদাতেও পারবো না। তুমি দেবে না রাধে? তুমি আমায় কিঞ্চিত দাও, তুমি আমায় দেবে না? কিছুতেই যখন দিচ্ছে না, গোবিন্দ কি করলেন? আস্তে আস্তে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে রাধারানীর কাছে। যখন রাধারানীর কাছে এগিয়ে যাচ্ছে, বলছেন তুমি যখন দেবে না, তাহলে আমি তোমাকে সঙ্গে করেই কলিকালে যাব। মনরে মন কৃষ্ণ বলে ডাকো, মনরে মন রে হা গৌর
মোর বলে ডাকো, আমার কথা শোনো, ও যে কথা রাখো, তুমি ঘরের বাহিরে হয়ো না কো। বেলা বাজছে না, মনরে কৃষ্ণ বলে ডাকো। ভাবের যাতনা যত, দেহ তারে অনুগত, ভাবের যাতনা যত, পাচ্ছে না ওরে দেহ তারে অনুগত, আমার দেহ জানে মন জানে, মন তুমি সদা আনন্দে থাকো, মনরে কৃষ্ণ বলে ডাকো। এবার গোবিন্দ বলছেন, হে রাধে, তাহলে কলিকালে আমি যাব, তোমাকে নিয়ে যাব। এক পা দু পা করতে করতে কি করলেন, রাধারানীকে জড়িয়ে ধরলে। যেই রাধারানীকে জড়িয়ে ধরেছেন গোবিন্দ আমার, রাধারানী দাঁড়িয়ে আছে, গোবিন্দ আমার রাধারানী দেহের মধ্যে প্রবেশ করছে। এবার দুজনায় মিলে মিশে সোজা গৌর হয়ে যাচ্ছে। যখন সোজা গৌর হয়ে যাচ্ছে, ললিতা কানে কানে এসে বলছে, রাধে তোর বধূ তোর দেহের মধ্যে মিশে যাচ্ছে। ভালোই তো, এ তো ভালোই, আমার বধূ আমার দেহের মধ্যে মিশে যাচ্ছে, এটা ভালো নয়? এটা আনন্দের কথা নয়? আমার বধূ আমার দেহের মধ্যে মিশে যাচ্ছে, বলে আনন্দ। কিন্তু একবার ভেবে দেখ রাধে, তুই কোনদিন তোর এই মধুর রূপ দেখতে পাবি না, তোর মধুর চরণ সেবা কোনদিন করতে পারবি না, কোনদিন পারবি না, কোনদিন তোর মধুর চরণ সেবা করতে পারবি না। রাধারানী চিন্তা করলেন, তাহলে এক কাজ করি, আমার মধুর রূপ যখন দেখতে পারবো না, চরণ সেবা করতে পারবো না, তাহলে যেটুকুনি আমার মধুর অঙ্গে মিশে গেছে যা, তাই দিয়ে আমার কলিকালে গৌর আমি কিছুটা চুরি করে রাখি, আমার বধূর রূপ দর্শনের জন্য আর চরণ সেবার জন্যে। রাধারানী কিছুটা চুরি করে রাখলেন, যে গোবিন্দর চরণ সেবার জন্য আর রূপ দর্শনের জন্যে তিনি নবদ্বীপে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। রাধারানী হলেন অন্তরে বাহিরে, আর গোবিন্দ অন্তরে। তিনি কে জানেন, বলি গদাধর হলো ভাই, হলো ভাই, ওই গদাধর হলো ভাই, গদাধর হলো ভাই, পিনিরাই গদাধর হলো ভাই, কৃষ্ণ সরপিনিরাই গদাধর হলো কৃষ্ণ ভাই, সরপিনিরাই গদাধর হলো ভাই, কৃষ্ণ স্বরূপিণী রায়, নদিয়ায় বিহর, সরপিনিরাই নদিয়ায় বিহর, সরপিনিরাই নদিয়ায় বিহর হলো, সরপিনিরাই নদিয়ায় বিহর। আবার গদাধর গদাধর হলো রায়। গদাধর প্রভু বলছে, আমি ওই চরণে তুলসী দেব, আমি ওই চরণে তুলসী দেব, ওই চরণে
তুলসী দেব আমি ওই চরণে তুলসী দেব বদনেতে নাম বলিব ওই চরণে তুলসী দেব বদনেতে নাম বলিব ওই চরণে তুলসী দেব চরণে তোমায় দেখিব ওই চরণে তুলসী দেব নয়নেতে তোমায় দেখিব চরণে তুলসী দেব চরণে তোমার নাম শুনিব আমি ওই চরণে তুলসী দেব চরণে তোমার নাম শুনিব আমি ওই চরণে তুলসী দেব বদনেতে নাম বলিব আমি ওই চরণে তুলসী দেব আমি ওই চরণে তুলসী দেব নামে চলিবা আমি ওই চরণে তুলসী দেব চরণেতে তোমায় হেরিব আমি ওই চরণে তুলসী দেব বদনেতে নাম বলিব আমি ওই চরণে তুলসী দেব চরণে তোমার নাম শুনিব ওই চরণে তুলসী দেব নামে চলিব চরণে তুলসী দেব নামে চলিব আমি ওই চরণে তুলসী দেব বদনেতে নাম হরি বল ময় বলাইব নাম শুনিব পলাইব নাম শুনিব বলবো আর বলাইব বদনেতে নাম শুনিব বলবো আর বলাইব বদনেতে নাম শুনিব আমি ওই চরণে তুলসী দেব তাহলে বলুন তো আমি বলেছি না এটা সুরজিতের বাড়ি নয় আপনাদের গ্রাম নয় হরিনাম হচ্ছে এখন নবদ্বীপ এরপর আমরা বৃন্দাবনে যাব ডুবে যানের মধ্যে সব গল্প কথা ভুলে গিয়ে এবার তাহলে ভাবুন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌড় হলো তাহলে ছিল কোথায় বৃন্দাবনে তাহলে ধামটা পাল্টালো বৃন্দাবন থেকে এলো নবদ্বীপ ধাম পাল্টে দিল বৃন্দাবন থেকে নবদ্বীপ ধাম পাল্টালো এবার রংটাও পাল্টে গেছে গোবিন্দ কালো ছিল এখন গৌড় হয়েছে রংও পাল্টে গেছে আচ্ছা বলুন তো আমার বাঁকা শ্যাম ছিল তাহলে ঢংটাও পাল্টেছে ঢংটা পাল্টে গিয়ে সোজা গৌড় হয়েছে তাহলে ধাম পাল্টালো রং পাল্টালো ঢং পাল্টালো এবার কি পাল্টাবে খাওয়াটাও পাল্টে যাবে সোনার থালায় রাজার ছেলে ক্ষীর ছানা মাখন সব খেত সেগুলো পাল্টে এখন খাচ্ছে কি কলা পাতায় কচু মোচা ভাড়ালি এ খাওয়া আমাদেরই আমরা বাঙাল তো আমরা কলকাতায় থাকি তো আমাদের অনেক ছোটবেলায় দেখেছি অনেক অবহেলা করতে এখন দেখি আমাদের খাওয়াগুলো ওরাই খাচ্ছে বেশি করে এই কচু মোচা সব ওরাই কিনে নিয়ে যাচ্ছে আমাদের দিকে শিখে গেছে হ্যাঁ তাহলে ধাম পাল্টালো জাত পাল্টালো ঢং পাল্টালো রং পাল্টালো খাওয়াটাও পাল্টে গেল এবার কি পাল্টালো জাত পাল্টেছে ঘোষ ছিল তিনি ব্রাহ্মণ হলো জাতও পাল্টে গেছে তাহলে সব যদি পাল্টে যায় ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে নবদ্বীপে নিয়ে এসছেন সব পাল্টে তাহলে চূড়াবাসীটা কোথায় রেখে এলো সেটা তো বড় সাদে ভক্তি শাস্ত্র বলছেন চূড়াবাসী বৃন্দাবনে ফেলে রেখে আসেনি তাহলে কোথায় গেল বলে বৃন্দাবন থেকে সব যখন পাল্টে নিয়ে এসেছে রং ঢং জাত খাওয়া দাওয়া রং সব পাল্টেছে যখন তাহলে চূড়াবাসীও এনেছে সেও পাল্টেছে তাই বলছে হ্যাঁ শোনো শোনো কিভাবে পাল্টেছি বলছে ওই চূড়া হলো রাধা না চূড়া হলো রাধা চূড়া হলো রাধা না হরি হরি হলো বল রাধা নাম বাসি হলো হরি নাম
তাই গৌর আমার প্রাণ মাসি হলো হরিনাম গৌর আমার প্রাণনাথ, মাসি হলো হরিনাম গৌর আমার প্রাণনাথ, মাসি হলো হরিনাম গৌর আমার প্রাণনাথ, মাসি হলো হরিনাম গৌর আমার প্রাণনাথ। মাসি হলো হরিনাম ছুটা হলো রাধা এই হলো রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। তিনি কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম করতে এসেছেন। তিনি এসেছিল বলেই তো আজকে এখানে আমরা হরিনাম করছি। আমরা হাজার হাজার কীর্তনিয়ারা বেঁচে আছে এই হরিনাম করে। শুধু বেঁচে নেই, খুব ভালোভাবে, গাড়ি বাড়ি ছাড়া কারোর কিছু নেই, খুব ভালোভাবে। তাই মহাপ্রভু এসে আমাদের কৃপা করেছিল বলে। তাই সুললিত গৌর হরির ওই বৃন্দাবনের কথা মনে পড়েছে। বৃন্দাবনে কি না, বৃন্দাবনে একটি মালার কথা মনে পড়েছে। মা মালো রচনা করিয়ে তৈ ক্ষণে আহা মরি রে সললিত মালো মালো রচনা করিয়ে তৈ ক্ষণে সুললিত মালা রতন করি ওইখানে সুললিত মালো রচনা করিয়ে তৈ ক্ষণে সুললিত রচনা করে তৈ ছনে বলি চলো তহি আনন্দ বিভোর, চলো তহি ও যে আনন্দ আর ধরে না, বলি আনন্দ আর ধরে না, যে আনন্দ আর ধরে না, মাল্যকুটি রচনা আনন্দ আর ধরে না, ও যে মাল্য করি রচনা আনন্দ আর ধরে না, মাল্যকুটি রচনা আনন্দ আর ধরে না, ও যে মাল্য করি রচনা বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না মাল্য করি রচনা আনন্দ আর ধরে না মাল্য করি রচনা আনন্দ আর ধরে না আবার আনন্দ আর ধরে না। চলো তহি আনন্দ বিভোর, চলো তহি আনন্দ গৌর হরি বসে আছেন আর সখার একটি মালা গেঁথেছে। কে গেঁথেছে? ওই গদাধর প্রভু। তিনি একটি মালা গেঁথে দিয়েছে। মালা গেঁথে গৌর হরির ওই মালাটা দেখে বৃন্দাবনে সেই মালার কথা মনে পড়ে গেল। দেখবেন এই পালাটা গাইছি, খুব সুন্দর। এই মালা নিয়ে কি ঘটে যাবে শুধু দেখবে। এবার ওই সুবল আছে, গোষ্ঠ তো সবাই গেছিল, শ্রীরাম সুদাম বসুদাম মধুমঙ্গল কিঙ্কিনী অংশমান সুবল। ওই সুবলও আছে মালাটা দিয়ে। সুবল বলছে দে দে। হ্যাঁ, মনে পড়ছেন গৌর হরি, সেই মনে পড়ে যাচ্ছে
রাধারানীর সেই চাপা ফুলের মালা নয়, রাধারানীর মালার কথা, রাধারানী আরো মালা গেঁথেছেন, সেই মালার কথা মনে পড়ছে। এই সুবল হলেন রাধারানীর ভাই। তিনি অম্বিকা কালনায়, আপনারা জানেন অম্বিকা কালনায় গৌরী দাস, অম্বিকা কালনায় নিতাই গৌর আছে, গৌরী দাস হয়ে আছেন শুভ। ওই নিতাই গৌর ওই অম্বিকা কালনায় রয়েছে, তাই মনে পড়ে গেলেন সুবলের কথা। সে অম্বিকা কালনায় গদাধর প্রভু ওই মালাটা গেঁথে দিচ্ছেন গৌর হরির কাছে। গদাধর প্রভু যে মালাটা গেঁথে গৌর হরির কাছে দিয়েছেন, আর ওই মনে পড়ে যাচ্ছে যে আমার সুবল তো নিয়ে যা, কিন্তু গৌরী দাস, আমার সেই সুবল গৌরী দাস হয়েছে। তাহলে অম্বিকা কালনায় গেছে, জাননি নবদ্বীপ গেছে, গেছে। নবদ্বীপ থেকে বেশি দূর নয়, আর 30-35 মিনিট, 2-4টে স্টেশন, 2-3টে স্টেশন অম্বিকা কালনা। তাই গৌরী দাসের ঘরে নিতাই গৌর আছে, তাই বিগ্রহ নিতাই গৌর আছে। তুমি গেছো? আমি অনেকদিন আগে গেছি, আমারও মনে নেই। তাই নিতাই গৌর আছে, তাই নিতাই গৌর তার তো প্রতিদিন ভোগ লাগে, তাই নিতাই গৌরের ভোগ দেবে কি করে? এবার গৌরী দাসের কিছু নেই, যখন কিছু নেই বাগানে চলে গেল। বাগানে গিয়ে দেখছে কি জানেন, একটা কলা গাছ ভেঙে পড়ে আছে, একটা কলা গাছ ভেঙে পড়ে আছে। কলা গাছটা যখন ভেঙে পড়ে আছে, সেটাও তো আমরা ফেলবো না, কে ফেলে দেয় জানি না বাপু, আমরা তো ফেলি না, কি গো? হ্যাঁ, ওই কলা গাছ কেটে থোড়টা বের করলে, থোড়টা বের করে থোড় সিদ্ধ করেছে, থোড় সিদ্ধ করে আর একটু অন্ন করে আজকে চোখের জল ফেলে খেতে দিয়েছে। আজকে ভগবানের সেবা দিচ্ছে নিতাই গৌরকে। ভগবান বলছেন আমি ভালো মন্দ চাই না, কোনো ভক্ত যদি ভালোবেসে আমাকে, বিদুরের ঘরে খুদ খেয়েছিল, ভালোবেসে যদি আমাকে খুদও দেয়, দেখুন না, এই থোড় সিদ্ধ অন্ন দিলে গৌরী দাস কাঁদছে, হা প্রভু, আমার তো ঘরে আজকে কিছু নেই, আমি থোড় সিদ্ধ তোমাকে খেতে দিলাম, জানি না তুমি খাবে নাকি, তুমি খেয়ে নিও। গৌরী দাস কাঁদছে, গৌরী দাস কাঁদছে ওই থোড় সিদ্ধ দিয়ে। গৌরী দাস যখন কাঁদছে, বিগ্রহের মধ্যে যখন দিয়েছেন থোড় সিদ্ধ অন্ন, সাক্ষাৎ নিতাই গৌর এসে দাঁড়িয়েছে। সাক্ষাৎ নিতাই গৌর এসে দাঁড়িয়েছে, নিতাই গৌর এসে দাঁড়িয়েছে। এখনো গৌরী দাস দেখেনি, এখনো গৌরী দাস দেখেনি। গৌরী দাস কাঁদছে আর বলছে, হা প্রভু, প্রভু, আমার ঘরে তুমি ওই থোড় সিদ্ধ অন্ন খাও, আমার কিচ্ছু দেওয়ার নেই, আমার কিচ্ছু দেওয়ার নেই ঠাকুর, তুমি খাও ওই থোড় সিদ্ধ অন্ন, তুমি খাও থোড় সিদ্ধ অন্ন ঠাকুর। বলে খাও হে গালের ঠাকুর, খাও, খাও একা গালের ঠাকুর, হে গালের ঠাকুর, খাও একা গালের ঠাকুর, আমার দেওয়ার কিছু দাবার নয়, খাও হে গালের ঠাকুর, আমার দেওয়ার কিছু নাই, খাও হে কাঙালের ঠাকুর, আমার দেওয়ার কিছু নয়, খাও হে
গোয়ালের ঠাকুর আমার দেওয়ার কিছু না আমার বড় অভাব আছে আমার দেওয়ার কিছু নাই বাঙাল বড় ভালোবাসে আমার দেওয়ার কিছু নাই বাঙাল বড় ভালোবাসে কায়ে গালের ঠাকুর কাজের গৌরীদাস চোখ দুটো খুলে দেখছেন সাক্ষাৎ নিতাই গৌর দুটি ভাই দাঁড়িয়ে আছে এ কি আমি কাকে দেখছি নিতাই গৌর দুটি ভাই দাঁড়িয়ে আছে নিতাই গৌর দুটি ভাই দাঁড়িয়ে আছে বলে তোমরা খাবে বলে আমরা খেয়েছি তাকিয়ে দেখো না তোমার থালায় কিছু নেই তোর সিদ্ধান্ত আমরা সব খেয়ে নিয়েছি তোমরা এই সিদ্ধ খেলে বলে আমরা তো ভালোবাসি আমরা তোর সিদ্ধ অন্নই তো খেতে ভালোবাসি তাহলে আমরা যাই এবার আমরা আসি তোমরা চলে যাবে বলে কেন বলে তোমরা থাকবে না বলে কেন তোমার ঘরে তো রয়েছে ওই যে নিতাই গৌর বলে না না ওরা হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না ওদের দিয়ে আমি কি করবো ওই মন্দিরে বসে আছে হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না খেতে পারে না ওদের দিয়ে আমি কি করবে এতদিন ওদের না না তোমাকে যখন পেয়েছি তোমরাও যেও না দুই ভাইকে বলছে তোমরা থাকো গৌরীদাস আমাদের তুমি রেখে দেবে বলছো তোমার ঘরে আমাদের রেখে দেবে তোমার ঘরে বলছো তোমার মন্দিরে তাকিয়ে দেখো তো দেখছে কি দেখছি জানেন দেখছেন নিতাই গৌর যায় হাতিয়া আমার নিতাই গৌর যায় হাটিয়া নিতাই গৌর আহা নিতাই গৌর ওর যায় হাতিয়া দেখো নিতাই গৌর যায় হাটিয়া নিতাই গৌর যায় হাতিয়া নিতাই গৌর গৌরীদাস ওই দেখো তোমার এই কাঠের মূর্তি নয় তোমার এই বিগ্রহ হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখেছো কি আমার এই বিগ্রহ আজকে হাঁটছে বলছে হ্যাঁ আমি তোমায় কথা দিলাম গৌরীদাস আমি তোমায় কথা দিলাম এই অম্বিকা কাল্লায় সারা জীবন তোমার ঘরে আমরা দুটি ভাই থাকবো ওই কাঠের মূর্তি মনে করে ভাববেন না কোনোদিন কাঠের মূর্তি যখন কোনো দেবতা দেখবেন এই যে সুরজিতের বাড়িতে দুর্গা পুজো হয় যে কোনো পুজো যখন ঠাকুরটা আনা হয় তখন মুখটা গিয়ে তাকিয়ে থাকবেন একরকম আর যখন প্রাণ প্রতিষ্ঠা হয় মন্ত্র দ্বারা মন্ত্রের গুণে দেখেন না কত সিরিয়ালে কত ঠাকুরের বই দেখে একটা মন্ত্র বলে ফুস করে সব চলে আসে হ্যাঁ ওই মন্ত্রের গুণে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় আবার মন্ত্র দিয়ে প্রাণটা নিয়ে বিসর্জন দিয়ে যায় তাই বলছে ভেবো না তোমার ঘরে এই মাটির ওই কাঠের ঠাকুর আজ থেকে কথা দিলাম তোমার ঘরে আমরা বাধা থাকবো তোমার ঘর ছেড়ে কোনোদিন কোথাও যাব না কথা দিলাম তোমার ঘরে আমরাই বাধা থাকবো এই লোচন দাসের এই পত্রী এই গানটি গেয়ে আমরা এই বৃন্দাবনে আমরা প্রবেশ করছি কেন অনেক সময় হয়ে গেল হ্যাঁ আমার চৈতন্য গুণ চৈতন্য গুণ অমৃত তলহরি অমৃত তলহরে বদন ভরে সবাই সবাই মিলে বলুন গৌর বলুন গৌর হরে মুনি ঋষি রচিতে রচিতে না রে এই গ্রন্থ এই গ্রন্থ ধন্য বৃন্দাবনে দাসে মুখে বলে আমার ভক্ত শ্রী আমার চৈতন্য ভক্ত শ্রী চৈতন্য ওই তো অধম অধম কি বলিতে পারি কি বলিতে পারে আমায় সবে মিলে করুন কৃপা কৃপা আমি আমায় সপিতে সন সপিতে সন চারে মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয় কৃষ্ণ প্রাপ্তি দূরের উপর সংসারণ হয় ক্ষয় জামালি করলাম নয় হ্যাঁ এখানে সময় নষ্ট হয়ে যাবে তাই চলুন আমরা এবার বৃন্দাবনে যাই
বৃন্দাবনে আমরা নবদ্বীপ ছেড়ে এবার বৃন্দাবনে যাই। বন্দে শ্রী গুরু চরণ ভব সাগর তারনা। ওই রাধা কৃষ্ণ পদাম্বুজ তমহ বন্দে। বন্দে শ্রী গুরু চরণ ভব সাগর তারনা। শ্রী রাধা কৃষ্ণ পদাম্বুজ তমহ বন্দে। বন্দে শ্রী গুরু চরণ। রাধা কৃষ্ণ পদাম্বুজ যুগল চরণ শরণ। রাধা কৃষ্ণ একই স্বর কলিতে এসেছে গৌর হয়ে। তাদের চরণে প্রণাম করি তমহ বন্দে। বন্দে শ্রী গুরু চরণ ভব সাগর তারনা। শ্রী রাধা কৃষ্ণ পদাম্বুজ তমহ বন্দে। বন্দে শ্রী গুরু চরণ। রাধা কৃষ্ণ একই তনু এই কলিতে এসেছে গৌর হয়ে। রাধা কৃষ্ণ একই স্বর এই কলিতে এসেছে গৌর হয়ে। রাধা কৃষ্ণ একই তনু কলিতে এসেছে গৌর হয়ে। রাধা কৃষ্ণ একই তনু কলিতে এসেছে গৌর হয়ে। ও যে তাদের চরণে প্রণাম করে তমহ বন্দে। বন্দে শ্রী গুরু চরণ ভব সাগর তারনা। শ্রী রাধা কৃষ্ণ পদাম্বুজ তমহ বন্দে। বন্দে শ্রী গুরু চরণ। বন্দে শ্রী গুরু চরণ। বন্দে শ্রী গুরু চরণ। শ্রীরাম বৃন্দাবন শ্রীরাম সুদাম বসুদাম মধুমঙ্গল কিঙ্কিনী অংশুমান। মাত্র কি করলে? সব সখাদের নিয়ে গোবিন্দ প্রতিদিনই আসে। এবার রাধারানী যাচ্ছে, গোবিন্দকে দেখেছেন, দেখে কথা বলতে পারছে না।
যখন কথা বলতে পারছে না, এটার মাথায় হাত দিয়ে কে স্পর্শ না, ওই মান নয়। হ্যাঁ, এটা একটা কাক মারলো মান। খুব সুন্দর। 84 সালে কানাই বন্দ্যোপাধ্যায়ের কাছে এই পালাটা আমি শিখেছিলাম। তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, আমাদের ফুলবাগান থেকে একটাই বাস ছিল। তারপরে এই পালাটা আমাকে পরিপূর্ণ করে দিয়েছেন দিনের নন্দী। তিনি নেই, তার হাত ধরেই আমি নবদ্বীপে গিয়েছিলাম 30 বছর আগে, 92 সালে। এই পালাটা উনি আমায় পরিপূর্ণ করে দেয়। এবার রাধারানী মন খারাপ করে সখীদের সঙ্গে বেরিয়ে চলে এলে। বলছে, তুই চলে এলি, গোবিন্দের সাথে কথা বললি না? বলে, কি করে কথা বলবো, বড় দাদা রয়েছে, কথা বলতে পারলাম না। রাধারানী গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। যেই মন খারাপ করে রাধারানী বসে আছেন, সখীরা ঘিরে 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 বসে আছেন। বলে, কি রে, তোর কি হয়েছে? তুই আজকে কথা বলছিস না কেন? কথা বল। নিকুঞ্জ নিকুঞ্জ বনে নিকুঞ্জ বনে কৃষ্ণ কৃষ্ণ কথা কহে কহে ধনু রে নিকুঞ্জ নিকুঞ্জ বনে ও কৃষ্ণ কৃষ্ণ ওরে কৃষ্ণ ওরে কৃষ্ণ কথা কইছে ওরে আবার সুখ আবার সুখ সুখ মুখ চাই রে ও ও কৃষ্ণ কৃষ্ণ কথা কৃষ্ণ কৃষ্ণ কথা বিনোদে কইছে ধ
কুঞ্জ বন মাঝে বসি বিনোদিনী কুঞ্জ বন মাঝে বসে বিনোদিনী কৃষ্ণ কথা কইছে ধনী সুখ মুখ ও যে কৃষ্ণ কথা কহে ধনে সুখ মুখ বলে কৃষ্ণ কথা কইছে ধনী কৃষ্ণ কথা কইছে জানি বলে কৃষ্ণ কথা কইছে ধনী কৃষ্ণ কথা কইছে জানি আমাদের তাই বিনোদিনী কৃষ্ণ কথা কইছে ধনী ওই ও যে আমার আমাদের রাই বিনোদিনী কৃষ্ণ কথা কইছে ধনে আমাদের রাই বিনোদ বলে কৃষ্ণ কথা কইছে ধনী আমাদের রাই বিনোদিনী কৃষ্ণ কথা কইছে জানি আমাদের রাই বিনোদিনী কৃষ্ণ কথা কইছে ধনী আমাদের নাই 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 বিনোদিনী কৃষ্ণ কথা আমাদের নাই বিনোদিনী কৃষ্ণ কথা কইছে ধনী আমাদের নাই বিনোদিনী কৃষ্ণ কথা কইছে ধনে আমাদের নাই বিনোদিনী বলে কৃষ্ণ কথা কইছে ধনী কৃষ্ণ কথা কহে ধনে ও যে সুখ মুখ চায় কৃষ্ণ কথা কহে ধনী সুখ মুখ গুরুজনা গুরুজন বড় দাদা গুরুজনকে দেখেছি তাই আমি আমার গোবিন্দের সঙ্গে কথা বলতে পারিনি বড় দাদা গুরুজন এখন তার গুরুজন বলায় তাই আমি মন খারাপ করে বসে আছি গুরুজনা সাথে করি দেখিয়া নয়নে কহিছে না পাইয়া কথা ব্যথা মোর মনে সেই হতে
হাত দিয়ে বসে আছি একটি কারণ, যে আমার বধূর সঙ্গে কথা বলতে পারলাম না। কেন? বড় দাদা বলাই দাদা রয়েছে, কিন্তু জানিস সখী, আমার বধূকে ভালো লাগছিল না আজকে। কেন? গোবিন্দকে আমার ভালো না লাগে? হ্যাঁ, বলে ভালো লাগছে না। কেন? বলে আজকে ভালো লাগছে না একটি কারণ, বলে আমার বধূর গলায় সুন্দর মালা নেই। তাই তোরা এক কাজ কর, তোরা সব ফুল তুলে নিয়ে আয় তো। হ্যাঁ, আমি বিনা সুন্দর একটা মালা গাঁথবো, মালা গেঁথে আমি গোবিন্দের গলায় পরাবো। যা দেখবেন এই মালাটা নিয়ে একটা কাক কি কাণ্ডটা করবে। এবার সখীরা সব ঝুড়ি নিয়ে চলেছে না ফুল তুলতে। শ্বেত নীলুদ পল আরো কত শত শ্বেত নীল পল আর কত শ্বেত রক্ত নীলুত পল আর কত শত রঙে আগোলাপ আরো কত শত রবে আগোলাপ জয় আর কত শত রঙে আগোলাপ আরো কত শত রঙে আগোলাপ জয় আর কত শত কমল মল্লিকা আরে মালতী কমল মল্লিকা আর মালতে কমল মল্লিকা আরে মালতী কমল মল্লিকা আর মালতী কমল মল্লিকা আরে মালতী কমল মল্লিকা আর মালতী ভেরি জাতি জ্যোতি কমল মল্লিকা আর মালতী গোলাপ গোলাপ জাতি জুতে বলে সহচরী আনন্দে মাতি গোলাপ জাতি জুতে গোলাপ জাতি জুতে রঙিয়া গোলাপ আরো কত শত রঙিয়া গোলাপ জয় আর কত শত সবে ফুলে নিরখিয়া আনন্দিত আনন্দিত সবে ফুলে নিরখিয়া শ্বেত রক্ত নীল উৎপল দিয়ে মালা গাচ্ছে। যেই মালা গেঁথেছে, মালা গেঁথে এবার বলছে নানা বিধ। এই জায়গাটা এলে না বড্ড মনে পড়ে আমার, এই জায়গাটা এলে নানা বিধ ফুল তুলি তোলে সব চোরে নানাবিধ ফুল তুলে লীলা সহচরে নানাবিধ ফুল তুলি নীলা সহচরে নানাবিধ ফুল তুলে লীলা সহচরে আইলো আছো কি
আছো এ কিশোরে এনেছি কুসুম চয়ন করি, এনেছি কুসুম চয়ন করে এনেছি কুসুম চয়ন করি মালা গাথো গো কিশোরী। সখীরা বলছে আরে তুই তো ফুল তুলতে বলেছিস, ফুল তুলে এনেছিস, তুই এবার মালা গা। মালা গাথো গো কিশোরী, এনেছি কুসুম চয়ন করি। ও যে মালা গাথো ও গো কিশোরে সহচরী আনন্দে মাতি মালা গাথায় গো কিশোরী বলে সহচরী আনন্দে মাতি মালা গাথো ও গো কিশোরে চয়ন করি। এবার রাধারানী মালা গাঁথলেন। দেখুন মালাটা বিনা সুতে রাধারানী মালা গাঁথলেন। মালা গেঁথে সখীর হাতে দিলেন। সখীর হাতে দিয়ে বলছেন যা তুই আমার বধূর গলায় পরিয়ে দিয়া। এই বিন্দা ধুতি এনে আমার বধূর গলায় এই মালাটা তুই পরিয়ে দিয়া। এনে এই মালাটা নিয়ে এবার দুটি চলেছে। বিনা সুতে মালা গাঁথলেন রাধারানী, বিনা সুতে মালা গাঁথলেন। পারবেন? আমাদের তো সুতো চাই। বিনা সুতে মালা গাঁথলেন, গেঁথে সখীর হাতে দিয়েছেন। যেই সখীর হাতে তুলে দিয়েছে মালাটা, রাধারানী বলছেন এ দুটি মালাটা ভালো গাঁথা হয়নি, মালাটা ভালো গাঁথা হয়নি। না না আমার বধুর গলায় মানাবে না, মালাটা ফেরত দে, ফেরত দে, ফেরত দে, আমার বধুর গলায় না মানাবে না মালাটা। এই দুটি দে না, ফেরত দে না। আরে তোর হাতের গাঁথা মালা আবার ফেরত কেন দেবো? দারুণ গেঁথেছিস, আমি গোবিন্দকে পরিয়ে দিয়ে আসবো, দে দে দে, আর দেবো না। রাধারানী বলছেন দে না রে, আমার বধুর গলায় মানাবে না এই মালা, আমি আরেকটু সুন্দর করে গেঁথে দিই, দে না। রাধারানীর হাতে তুলে দিয়েছেন। যেই রাধারানীর হাতে তুলে দিয়েছে, রাধারানী কি করলেন জানেন? এই মালার মাঝখানে মাঝখানে কি করছেন? মাঝে মাঝে একটি তুলসী দিল, মাঝে মাঝে একটি তুলসী দিল, মাঝে মাঝে একটি তুলসী দিল, মাঝে মাঝে একটি তুলসী দিল। আবার কি করলো দেখুন, তাহাতে রাধা নাম লিখিল, মাঝে মাঝে একটি তুলসী দিল। ও যে তাহাতে রাধার নামে লিখিল, মাঝে 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 একটি তুলসী দিল, তাহাতে রাধার নাম লিখিল, মাঝে 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 একটি তুলসী দিল। ও যে তাহাতে রাধার নামে লিখিল, আমার বধূ গলে দুলবে বলে, ও যে তাহাতে রাধার নাম লিখিল, বধূ গলে দুলবে বলে, তাহাতে রাধার নাম লিখিল, গলে দুলবে বলে, তাহাতে রাধার নাম লিখিল। মাঝে মাঝে একটি তুলসী দিল। এবার আমার মালাটা পরিপূর্ণ গাঁথা হয়েছে নে। এবার তুলসী পত্র দিয়ে রাধা নাম লিখে দিলেন। মালাটা নিয়ে এবার দুটি চলেছেন। মালা হাতে লয়ে দুটি, দুটি চলেছেন। লক্ষ্য করুন, গোবিন্দের গলায় পড়াবে বলে রাধারানী গেঁথে দিয়েছে। মালা হাতে লয়ে দুটি, আনন্দে পূরণ মোদে। মালা হাতে লয়ে দোলে আনন্দে পুরল
চলো তো যমুনার রে চলতা হে যমুনার তীরে চলো তো যমুনার রে চলতা হে যমুনার তীরে শ্যাম হাতে নারা দিয়া দুটি দেখেছেন গোবিন্দকে আবার মুশকিল এখানেও বলরাম আছে হাতে নানা দিয়া মালা পরাবো এখানেও বলরাম রয়েছে বোঝাইয়া শ্যাম হাতে শ্যাম হাতে নারা দিয়া শ্যাম ইশারাতে বোঝাইয়া শ্যাম হাতে নাড়া দিয়া ইশারাতে বোঝাইয়া চলিলে কদম্বের তলে ধরিলে কদম্বের ডালে হইলে কদম্বের ডালে ধরিলে কদম্বের ডালে ইশারাতে বোঝাইল ইশারাতে বোঝাইয়া ইশারাতে বোঝাইল ইশারাতে বোঝাইয়া নারা দিয়া চলে গেল ইশারাতে বোঝাইল রানী চলে গেল ইশারাতে বোঝাইয়া নারা দিয়া চলে গেল ইশারাতে বোঝাইল নারা দিয়ে চলে গেল ইশারাতে বোঝাইয়া তুইলে কদম্বের ডালে তুইলে কদম্বের ডালে গোবিন্দের সঙ্গে রাধারানী মালা গেঁথে দিয়েছে, গোবিন্দকে যে পড়াবে এটা উপায় নেই, এখানেও বলরাম। তাই রাধা দুটি কি করলেন, হ্যাঁ অনেক কিছু করলেন, সময় তো নেই এখানে, বিরাট এখানে বড় দুটি কি গান আছে, অনেক গান আছে। এই কি করলেন, এই মালাটা একটা ঠোঙা জোগাড় করলেন, দুটি একটা ঠোঙা জোগাড় করে ওই ঠোঙার ভেতরে মালাটা দিলে, ঠোঙার ভেতরে মালাটা দিয়ে দুটি কি করলে ওই গাছের উপরে তুলে দিলে, মালাটা গাছের উপরে রেখে দিলেন ঠোঙার ভেতরে। এবার বলছেন দুটি ইশারা করে, শ্যাম রাধারানী তোমার জন্য একটা সুন্দর মালা গেঁথেছে, আমি এই ঠোঙার ভেতরে গাছের উপরে তোমাকে দিয়ে গেলাম, তুইলেন কদম্বের ডালে তুইলে কদম্বের ডালে তুইলে কদম্বের ডালে ইশারাতে বুঝাইল, ইশারাতে বোঝাইয়া ইশারাতে বুঝা, গোবিন্দকে বুঝিয়ে দিচ্ছি, ইশারাতে বোঝাইয়া ইশারাতে বুঝাইল, ইশারাতে বোঝাইয়া তুইলে কদম্বের ডালে তুইলে কদম্বের ডালে কোথা থেকে একটা কাক এসে ওই খাবার মনে করে ওই ঠোঙাটা নিয়ে উড়ে চলে গেল। যে উড়ে যাচ্ছে দাদা বলরাম তো আছে, গোবিন্দ বলছে এই, 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 হুশ, এই, এই কানাই, তুই হুশ হুশ করছিস কেন, কি হয়েছে? বলে ওই কাকটা না কি একটা মুখে করে নিয়ে চলে গেল, হ্যাঁ হুশ হুশ করছে, কাক উড়ে চলে গেল। বলতে পারবেন এই কাকটাকে, কাকটাকে বলতে পারবেন? চিৎ শক্তি যোগমায়া, ভগবানের যত লীলাই হয়েছে মা কিন্তু ছিলেন, মাকে ছাড়া হবে না। ওই যোগমায়া কাক রূপ ধরে
ওই মালার ঠোঙাটা নিয়ে গিয়ে কি করলেন, একদম চন্দ্রাবলীর দরজার মধ্যে ফেলে দিলেন। চন্দ্রাবলীর দরজার মধ্যে যেই ফেলে দিয়েছে, পদ্মা ঢুকছে, ঢুকে দেখছে একটা ঠোঙা। পদ্মা খুললেন, খুলে দেখছে বাহ কি সুন্দর মালা। এই এই চন্দ্রা, এই দেখ তোকে কে একটা মালা দিয়ে গেছে দরজার সামনে। দেখি দেখি, চন্দ্রাবলী চিনতে পেরেছে রাধারানীর গাথা মালা। দে দে দে, আমায় দে, আমার হাতে দে। চন্দ্রাবলী গলায় পড়লেন মালাটা। চন্দ্রাবলী গলায় মালাটা পড়েছে। মালাটা পরে বলছেন, দুতি চল জল আনতে যাই। ওদিকে রাধারানী দুতি এসে বলছেন, দুতিকে রাধারানী জিজ্ঞেস করছেন, আমার বধুর গলায় মালাটা পরিয়েছিস তো? বলে হ্যাঁ, তোর বধুর গলায় আমি নিজের হাতে মালাটা পরিয়ে দিয়ে এলাম। বাবা, এ বলতে দেখো, আমরা মিথ্যে কথা বললে দোষ হয়ে যায়। হ্যাঁ, দেখেছেন, বলছে তোর বধুর গলায় নিজের হাতে মালাটা পরিয়ে দিয়ে এলাম। হ্যাঁ তাই? হ্যাঁ, দারুণ লাগছে তোর বধুকে। বলে তাহলে চল, রাধারানীর খুব আনন্দ। বলে চল আমরা জল নিয়ে আসি। এদিকে রাধারানী সখীদের নিয়ে জল আনতে যাচ্ছে, আর ওই ঠোঙার মধ্যে মালাটা যে ফেলেছে, চন্দ্রাবলী আবার গলায় পড়েছে মালাটা। চন্দ্রাবলীও গলায় পড়ে মালাটা ও যাচ্ছেন জল আনতে। যেই জল আনতে যাচ্ছে, পথের মধ্যে রাধারানী আর চন্দ্রাবলী মুখোমুখি, দুই বন্ধু। হ্যাঁ, মুখোমুখি দেখা হয়ে গেল। আমার গাথামালা ও গোবিন্দকে পরিয়েছে বলল, তাহলে বুঝেছি আমার বধূ ওই চন্দ্রার গলায় এসে পরিয়ে দিয়ে গেছে। আমার বধূ এসে পরিয়ে দিয়ে গেছে, আমার বধূ এসে পরিয়ে দিয়ে গেছে। হার পরি চন্দ্রা, প্রথম 10 কুশি গান। চন্দ্রা কত গরম করে চলে কত গরম করে চলে যায় চলে চলে যমুনা সিনালে এত গরম হবে না কেন? ও যে রাধারানীর গাথা মালা, ও এত গরম হবে না কেন? ও যে রাধারানীর গাথা মালা, ও যে পনি চলে, এত গরম হবে না কেন? রাধারানীর গাথা মালা, ও যে পনি গরম করিয়া চলে, এত গরম হবে না কেন? রাধারানীর গাথা মালা, ও যে পনি গরম করিয়া। পথে যেতে অলক্ষিতে রাধিকা দেখিল, পথে যেতে আলোকিতে
বিশাখা সখী একই একই বিশাখা সখী একই দেখে বিশাখা সখী একই একই বিশাখা সখী কি দেখি আমার গাথা মালা চন্দ্রার গলে দেখি বিশাখা সখী একই একই আমার কথা বলে চন্দ্রের বলে দেখি বিশাখা সখী একই দেখে আমার গাথা মালা চন্দ্রার গলে দেখি বিশাখা সখী একই একই আমার কথা বলে চন্দ্রের তবে মধুর গলে দাও নাই কি আমার আমার কথা বলে চন্দ্র গলে দেখি মধুর গলে দাও নাই আমার কথা বলে চন্দ্র গলে দেখি বিশাখা সখী কি দেখি কি করলেন বলছে আমার গাথা মালা চন্দ্রার গলে কি করে গেল বলছে আমার গাথামালা কি করে গেল আমার গাথামালা আমার বধুর গলায় পড়াতে বলেছি চন্দ্রার বেলা আমি কি করবো এবার দেখুন দুটি তবুও বলছে না কদম গাছের উপরে দিয়ে এসেছি দাদা ছিল তার জন্যে হ্যাঁ কাক নিয়ে গেছে দুটি তো জানে না কদম গাছ সত্যি কথা বললি হয় বলে, আমি কি করব তোর বধুর গলায় আমি নিজের হাতে পরিয়ে দিয়ে এলাম তোর বধূ যদি চন্দ্রাবলীর গলায় পরিয়ে দিয়ে আসে আমি তাতে কি করব আমি কি জানি আমার তো কোনো দোষ নেই ও তাহলে আমার বধূ এত সুন্দর মালাটা আমি গেঁথে দিলাম চন্দ্রাবলীকে পরিয়েছে আচ্ছা চন্দ্রাবলীকে পরিয়েছি যা তুই যা তুই যা তুই গিয়ে আমার বধূকে জিজ্ঞেস কর কেন আমার গাথামালা চন্দ্রাবলীকে পরিয়েছে যা তুই জিজ্ঞেস করে আয় গিয়ে যা তুই জিজ্ঞেস করে আয় আমার গাথামালা কেন চন্দ্রাবলীকে পরিয়েছে তুলসী পত্র দিয়ে আমি আমার নাম লিখে দিয়েছি যা দুটি মনে মনে ভাবছে আমি যে মিথ্যা কথা বলেছি তোর বধুর গলায় পরিয়েছি কিন্তু চন্দ্রাবলীর কাছে গেল কি করে এ গোবিন্দই যদি না পড়ায় হ্যাঁ গেল কি করে যা এবার দুটি খুঁজছে চারিধারে খুঁজে কোথাও পাচ্ছে না চারিধারে খুঁজে কোথাও যখন পাচ্ছে না দুটি গোবিন্দকে ধরলেন দেখতে পেয়েছেন বলে ছি 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 তোমার লজ্জা করে না ছি ছি তোমার লজ্জা করে না তুমি এত সুন্দর মালাটা গেঁথে দিয়েছিলাম এত সুন্দর মালাটা গেঁথে দিলাম আর তুমি পরিয়ে দিলে চন্দ্রাবলীকে তোমার লজ্জা করে না ছি 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 তোমার লাজ নাই মাইক দেবো ও হ্যাঁ নীলাজ খানা চিঠি তোমার চিঠি তোমার লাই ও হে নীলা জোকানা
গুণ নিধি গলায় বেঁধেছিল। তোমার যদি এত অসুবিধাই হতো তো মালাটা নিয়ে যমুনার জলে ফেলে দিতে। যমুনার জলে মালাটা না ফেলে তুমি চন্দ্রাবলীর গলায় পরিয়ে দিলে। এটা কি করলে তুমি? গোবিন্দ তো নিজেই জানে না, তো কাক করেছে। গলায় বেঁধেছিল তোমার লাজ নাই, ও হে নীলাজ কানাই, তোমার লাজ নাই, ও নীলাজ কানাই, তোমার লাজ নাই। তোমার লাগিয়া আমরা সাজে মরি। তোমার লাগে আমরা লাজে মরে, তোমার লাগিয়া আমরা লাজে মরি। তোমার লাগিয়া লাজ মরি, চেয়েছে তোমার লাজ নাই, ও হে নীলাজ কানাই, চেয়েছে তোমার লাজ নাই, চেয়েছে তোমার লাজ নাই, আবার চেয়েছে তোমার লাজ নাই। রায়ের মালায়না ধরে দিলে চন্দ্রাবলীর গলে। রায়ের মালায় অনাদরে এলে চন্দ্রা বলের হাতে, অনাদরে দিলে চন্দ্রাবলী কে শেখালো কে শেখালো এমন প্রেম। কে শেখালো এমন প্রেম, ও হে বংশে ধানে, কে শেখালো এমন প্রেম। ও হে বংশীধারী চেয়েছে তোমার লাজ নাই, ও হে লাজ কানাই, চেয়েছে তোমার লাজ নাই, চেয়েছে তোমার লাজ নাই, আবার চেয়েছে তোমার লাজ নাই। তোমার লজ্জা নেই? তোমার একেবারেই লজ্জা নেই। তুমি মালাটা চন্দ্রাবলীর গলে পরে। আরে শোনো না ও দুতি, তুমি একা একাই বকাই যাচ্ছ ওই আমার মতো। আমিও বাড়িতে যেখানে সেখানে গাইয়ে কীর্তনিয়াও পেলে একা একাই বকে যাই। আমি ওদের বলতে দিই না, ওই আমার মতো। ও দুতি, তুমি আমার কথাটা শোনো। তুমি তো একা একাই বলে যাচ্ছ। তুমি তো ঠোঙার মধ্যে মালাটা দিয়ে গেলে। মালা নাকি মালা দিয়ে গেলে আমায় বলে। আমি তো কিচ্ছু জানি না। তুমি জানো না? তুমি না জানলে চন্দ্রাবলীর গলায় এমনি এমনি তুলছে। হ্যাঁ, রাধারানী নিজে দেখেছে। সর্বনাশ, রাধারানী দেখেছে, দেখে মান করে বসে আছে। নিজে দেখেছে রাধারানী। রাধারানীর গাঁথা মালাটা কত রকম মালা ফুল এনে গেঁথেছি, আর ওই মালাটা তুমি চন্দ্রাবলীর শোনো শোনো তো লজ্জা করে না? শোনো শোনো। আরে তুমি অত ভাবছো কেন? শোনো সই আরে মালা পরিয়ে দেবো কিন্তু লোক দিয়ে। কথা বললে মালা চলে যাবে। শোনো সই
সুরজিৎ আমাকে বাজিকর গাইতে বলেছিল। আমার যেন মনে হলো ও বাজিকর না, আমি এটা গাই, এটা নতুনত্ব গাই। তা ওর যখন ইচ্ছা ছিল একটা তো বাজিকরের গান গাইবে, কিন্তু ও কোথায় গেল, ওকে তো আসতে হবে। শোনো সই তোরে কো কিছু না জানি আমি। শোনো শোন তোরে কই কই কিছু না জানে আমি। শোনো সই শোনো শোন তোরে কিছু না জানে আমি। তোরে কই কিছু না জানে আমি। আমার এত জ্বালা কে মারালো, এত আমার এত জ্বালাকে বাড়ালো এত জ্বালাকে বাড়ালো আমার এত জ্বালা কে মারালো, ধর্ম রাখো শোনো 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 তোরে কই কিছু না জানে আমি। শোনো শোন তোরে কই কিছু না জানে আমি। এত জ্বালা কে মারালো, এত জ্বালা আমার এত জ্বালা কে বাড়ালো এত জ্বালা। দিদি, আমি মালা চন্দ্রাকে দিইনি, আমি সত্যি বলছি, আমি চন্দ্রাকে দিইনি। মা যোগমায়া কাক সেজে মালা ঠোঙাটা নিয়ে ঝামেলা বাঁধি, আমি দিইনি। আমার তো জ্বালা বেড়ে গেল, এত জ্বালা, এত জ্বালা, এত জ্বালা কে বাড়ালো এত জ্বালা, এত জ্বালা, এত জ্বালা কে বাড়ালো, ধর্ম রাখো শোনো সই তোরে কই কিছু না জানে আমি। আমার কিছু না জানে আমি। আমার কিছু না জানে আমি। বলি তোমরা একটা আমায় উপায় বলো, তোমরা একটা উপায় বলো।
আমায় বুঝিয়ে বলো না, রাধারানী মান করেছে, আমার তো কোনো দোষ নেই। তোমরা একটা উপায় বলো গো। তোমরা একটাই উপায় বলো। আর কি যাবার উপায় আছে? তোমরা একটা উপায় বলো। আর কি জানার সময় আছে? তোমরা একটাই উপায় বলো। আর কি যাবার উপায় আছে? তোমরা একটা উপায় বলো। আর কি যাওয়ার উপায় আছে? তোমরা একটাই উপায় বলো। টুটে বামন কত বিধান, টুটে আমার করো বিদায়। সেই লোকটার চরণে আমার শতকোটি প্রণাম। এরপরে শুভ গাইবে, ও জানে যে দিলটুদা আমায় কত ভালোবাসতো, সুরজিৎও জানে। এই গান কাউকে দেয়নি, আমাকে দিয়ে গেছে, আমি নিতে পারিনি, আমাকে বহু কিছু দিতে চেয়েছে। এ গান কারোর সাথে মিলবে না। টোটে বামন, টোটে বামন কর বিধান, ভজম রাখো ষোড়শ চরে চোরা জানে ভাবে ষোড়শ তোরে চোরা জানে ভাবে চোরা জানে শোনো, এবার গোবিন্দকে নিয়ে গিয়ে মিলন হয়ে যাবে। তা সুরজিতের খুব শখ ছিল আমি বাজিকর গাই, তাই এই একটা বাজিকরের গান গেয়ে গোবিন্দকে নিয়ে চলে যাবো। এটা হয় না, তবু ওর আনন্দের জন্য, এবার আমাদেরও সবার আনন্দের জন্য, কেন ওর কথাটা আমি রাখতে পারিনি। হ্যাঁ, এই একটা গান গাই। গোবিন্দ বাজিকর সেজেছেন, সেজে এবার রাধারানী মান ভাঙানোর জন্য রাধারানীর কাছে গেছেন। রাধারানীর কাছে গিয়ে কি করছে? বাজি দেখাই আমি, বাজি দেখাই, বাজি দেখাই আমি, বাজি দেখাই, বাজি দেখাই আমি, বাজি দেখাই, বাজি দেখাই আমি, বাজি দেখাই।
নাচ 30-40 বছর আগে অনেক নাচ, এই গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় যখন গাইতো এগুলো সব বসে বসে আমি দেখতাম। আমার 2-3টে বাড়ির পরেই থাকে তো, এখন তো সবাই করছে, আমি বসে বসে দেখতাম। তো এবার গোবিন্দ গেছেন বাজিকর সেজে, এবার গোবিন্দ বাঁশের 2টো বাঁশ পুঁতেছে, সুবল ঢুলকিদার। এখানে একটু নিয়ে এলাম, কিছু উপায় নেই, বাঁশের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। বাজি দেখাই আমি বাজি দেখাই, বাজি দেখাই আমি বাজি দেখাই। এই সুবল, ঢুলকিদার সুবল, হ্যাঁ সত্যি সুবল, এ বাঁশের উপর দিয়ে উঠে বলছে এই সুবল। কে? ললিতা বড় চতুর। ললিতা বলছে কি বললে নামটা? বলছে কি বললাম? আমি বললাম বাজারে সুবল। বাজা বাজা, দেখি কত বড় বাজি। হ্যাঁ, বাজারে সুবল বাজা দেখি ঢোল, বাজারে সুবল বাজা দেখি ঢোল, বাজা দেখি ঢোল, বাজা দেখি ঢোল। তা তা কুকু তা কুকু তা ঝাকুন না যা বাজা। তা তা কুকু তা ঝাকুন না যা। তা 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 কুকু তা ঝাকুন না যা। উড়ঝা উড়ঝা উড়ঝা, বাজে গীত লাগিনা গীত লাগিনা গীত লাগিনা যা। বাজে গীত লাগিনা গীত লাগিনা গীত লাগিনা যা। গীত লাগিনা গীত লাগিনা গীত লাগিনা যা। বাজে গীত লাগিনা গীত লাগিনা গীত লাগিনা যা। বাজে গীত লাগিনা গীত লাগিনা গীত লাগিনা যা। বাজে গীত লাগিনা গীত লাগিনা গীত লাগিনা যা। বাজাও এ সুবল, বাজাও বাজাও। শোনা বাজাতে হবে, বাজাতে হবে, তোমায় বাজাতে হবে, তোমায় বাজাতে হবে, বাজাতে হবে, তালে মানে বাজাতে হবে। তালে মানে বাজাতে হবে, তালে মানে বাজাতে হবে, তালে মানে বাজাতে হবে, তালে মানে বাজাতে হবে। বলি এই সবাতে তালে মানে, এই সবাতে তালে মানে, তালে মানে, তালে হাতে হাতে গালটি। রাধারানী গোবিন্দকে দেখে গাল ভারী হয়ে গেছে। ধনী মানিনী। ওরা শুনেছে ভৈরবের উপরে, কিন্তু এখন টাইমটা সেই তো নয়। মাননে বারলো হে ধরে মালেনে, মাননে বারলো। এ ধনে মানিনী মাননে। রাধে, তোমার চরণ দুটো জড়িয়ে ধরে বলছি রাধে, আমার কোনো দোষ নেই, আমি কোনো অন্যায় করিনি। আমার নাম আমি মালা চন্দ্রাকে দিইনি,
আমার কোনো দোষ নেই রাধে, তুমি আমায় ক্ষমা করো রাধে, এইবারের মতো তুমি ক্ষমা করো। রাধারানীর চরণ দুটো ঝরতে যাবে, রাধারানীর হাতের উপরে হাত দিয়ে রেখেছে, রাধারানী জাপটে ধরে আছে। এবার বধূকে যেতে দেবো না, ভেতরে আনন্দ আর উপরে গালটা ফুলিয়ে রয়েছে। রাধে এখনো মান নিবারণ করবে না? রাধে কথা বলো। ধনী বল বল প্রেম সে বল। গৌর হরি বল,
আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।